বিদ্যুতের দাম বেড়েছে 4-5 দিন আগে, আমি শিওর না যে এটা রাইট টাইম হয়েছে নাকি বাড়ানোর জন্য। ইনফ্লেশনের অভিঘাত, আইএমএফ এর হয়তো প্রেশার ছিল, কিন্তু নেগোসিয়েশনের হয়তো সুযোগ ছিল। কিন্তু এনার্জিতে আমার এনার্জি ইম্পোর্ট অ্যালোকেশন এবং এনার্জি জন্য যদি সাবসিডি, বিশেষ করে আমার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের জন্য, এইটা এই ফিসকাল বাজেটে আমার বাড়াতে হবে। আমার ফাইনাল প্রায়োরিটি আমি যেটা বলছি, এক্সপোর্ট কম্পিটিটিভনেস। এক্সপোর্ট যথেষ্ট চাপের মুখে। আমার দুপাশে দুজন মানে এক্সপোর্ট সেক্টরের লিডার আছে, নাসিম ভাই এবং হাতিম ভাই। আমরা যদি গত 10 মাস দেখি, এক্সেপ্ট ফর 1 মান্থ, এপ্রিল মনে হয়, প্রতিটা মাসে নেগেটিভ। বাংলাদেশের স্বাধীন এক্সপোর্ট সেক্টরের আনুষ্ঠানিক জন্ম 1979-80 থেকে। তারপরে কোনোদিন কনসেকিউটিভলি 8 মাস বাংলাদেশের এক্সপোর্ট পড়েনি, এবং এপ্রিলে বেড়েই আবার আপনার মেতে পড়ে গেছে। এই এক্সপোর্ট কিন্তু আমাদের লাইফলাইন। ডোমেস্টিক ইকোনমি ইজ অলসো ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের জন্য এই গ্লোবাল মার্কেট, সেটাকে লেভারেজ করা, আমার যে লার্জ ইয়াং পপুলেশন, লার্জ এমপ্লয়মেন্ট সিকার, ম্যানুফ্যাকচারিং ফর্মালিটিস, ফর্মাল এমপ্লয়মেন্ট বাড়ানো, এবং ফরেন এক্সচেঞ্জ, যেটার উপর আমার এগেইন নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট দেশ হিসেবে আমার ম্যাক্রো ইকোনমির ভিত্তি যেটার উপর নির্ভর করে, এই এক্সপোর্ট চাপে আছে। এই এক্সপোর্টের কম্পিটিটিভনেস, সেটা একটা লং টার্ম কম্পিটিটিভনেস ইমপ্রুভমেন্ট দরকার আছে। সেটা আমরা বলে আসছি অনেক বছর ধরে, ডাইভার্সিফিকেশন ইজ পার্ট অফ দ্যাট। হয়নি, এখন থেকে যদি শুরু করি, মিডিয়াম টু লং টার্ম আউটকাম সময় লাগবে। কিন্তু আগামী বছরটাতে আমার যাতে কোনোভাবে, আমি যখন ম্যাক্রোকে স্টেবিলাইজ করার চেষ্টা করছি আর একটু শক্তভাবে, আমি এটাকে ভালো ক্যাটাগরিতে নিয়ে আসার চেষ্টা করছি, তখন আমার ফরেন এক্সচেঞ্জ সাপ্লাই লাইনে আমি কোনোভাবেই কোনো ডিসরাপশন আনতে দিতে পারবো না, এবং সেই জায়গাটায় এক্সপোর্ট ইজ মোস্ট ক্রিটিক্যাল। রেমিটেন্স গত 1.5 বছর বেশ ভালো করছে, ভালো $3 বিলিয়ন উপর আমরা পাচ্ছি, কারণ টাকা পাচার বন্ধ হয়ে যাওয়ায় হুন্ডির ডিমান্ড পড়ে গেছে, এই জন্য আমরা ফর্মালি বেশি আনছি। স্ট্রাকচারালি কিন্তু রেমিটেন্সের কোনো উন্নতি হয়নি।